নমস্কার। আজকে লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। কৌশিক অমাবস্যা নিয়ে অনেক তথ্য জানিয়েছি, অনেকগুলো এপিসোড করেছি। অনেকে রিকোয়েস্ট করেছেন যে কিছু স্যার টোটকা বলুন স্পেসিফিক, যেরকম ঋণ মুক্তি, বিবাহ বা কোন ক্রিয়াটি করলে সৌভাগ্য বৃদ্ধি পাবে, অর্থাৎ এই যে বাধাগুলো আসছে সেগুলো কেটে যাবে, সেই বিষয়ে জানাবো। কারণ কৌশিক অমাবস্যা 2 সেপ্টেম্বর, বেশি দিন কিন্তু নেই। হ্যাঁ, সামনে কৌশিক অমাবস্যা। অনেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, অনলাইনে বাড়িতে বসে পুজো দিতে পারবেন। তো এই কী বলে, ফোন নম্বরটা আমি এখানে লিখে দিচ্ছি, যে নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা 9330367782। আপনারা নিজেদের ডেট অফ বার্থ এখানে দিতে পারবেন, নিজেদের বিষয়ে জানতে পারবেন। আমাকে পরিষ্কারভাবে যদি দেখতে পান আমাকে জানাবেন, ঠিকঠাকভাবে যদি দেখতে পান আমাকে কাইন্ডলি জানাবেন। কৌশিক অমাবস্যাকে বলা হয় অঘোর অমাবস্যা, আলোক অমাবস্যা। অনেকে ভাবতে পারেন যে এত কেন কৌশিক অমাবস্যা নিয়ে বলছেন। মাহাত্ম্যটা আছে কৌশিক অমাবস্যা, যেটা চলে গেলে একেবারে 1 বছর পর পাবেন, সেই অমাবস্যা নিয়ে আমি বলছি। সাধারণ কোনো অমাবস্যা নয়, প্রত্যেকটা অমাবস্য নিজের জায়গায় শ্রেষ্ঠ, এবং সর্বশ্রেষ্ঠ তন্ত্রের যে অমাবস্যা তা হচ্ছে কৌশিকী অমাবস্যা। যত রকম দুরূহ কাজ, যারা বাজে কাজ করে, অর্থাৎ যারা তুকতাক করে, বান মারে, পুতুল ক্রিয়া করে, জলক্রিয়া করে, এই ধরনের যে তুকতাকগুলো এই তিথিতে হয়। শুভ কাজও যেমন হয়, অশুভ কাজও হয়। তো দেখুন, অমাবস্যার কিন্তু নিজস্ব কিন্তু মাহাত্ম্য কিন্তু রয়েছে। তো সেখান থেকে নিজেকে তো বাঁচাতে হবে। আমি আপনাদেরকে বছরের পর বছর আপনাদেরকে সেই জায়গাটা আমি দেখিয়েছি যে জ্যোতিষশাস্ত্রের মধ্যে সত্যিকারে প্রাণ আছে। রাশিফলগুলো মেলান, আপনারা দেখুন। আমি যে রাশিফলগুলো দিই সপ্তাহে, দেখুন আপনারা লিখেন কতজন, কত মানুষ আমাকে ভালোবাসেন। তো রাশিফলগুলো মেলে, এমনি তো না যে কিছু একটা বলে দিলাম। আমি কোনো প্রোগ্রাম যখন করি, প্রোগ্রামটা আমিও দেখি যে সত্যি কি এর মধ্যে কিছু রয়েছে, তখনই আমি সেটা আপলোড করি, নতুবা আমি দিই না সেই প্রোগ্রাম। এবং আমি কষ্ট করে কিন্তু রাত জেগে কিন্তু লিখি, ক্যালকুলেশন করি। ওই রাশিফল একটা আইডিয়াতে ঢিল মারলাম, হবে না। কতদিন টিকবে তারা? কতদিন টিকবে? টিকতে পারবে না তারা। এবং আমাদের সনাতন ধর্ম, আমাদের যে জ্যোতিষশাস্ত্র, সনাতন ধর্মে আমাদের যে জ্যোতিষশাস্ত্র, আমাদের যে শাস্ত্র, যে চ্যালেঞ্জ করবে তাকে পথের ভিখারির মতো ঘুরতে হবে। এটা আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি আজকে। জ্যোতিষশাস্ত্রের মধ্যে সে প্রাণটা আছে, নিজের মধ্যে সে পাণ্ডিত্যটাকে বাড়াতে হবে, বাড়ানোর পর সেই জায়গায় লড়তে যেতে হবে। জ্যোতিষশাস্ত্র এই 1-2 দিনের জিনিস নয়, তৈরি হলো ধ্বংস হয়ে গেল। 6500 পুরনো শাস্ত্র। কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য কিন্তু অসীম। কৌশিক অমাবস্যাতে কি করবেন অলরেডি বলেছি। দেখুন, পৌলমী ভদ্র লিখেছেন, আপনার সব রাশিফল মিলে যায়। মমতা দাস, শুভ সন্ধ্যা। জিনা দেববর্মা রয়, স্বাগত। আপনারা দেখুন ভালোবাসছেন। আমার যে অ্যাড্রেস, ব্যারাকপুর চেম্বার, আমার সেউলি তেলানিপাড়াতে মর্নিং স্টার কলেজের কাছে, সেখানে জিনিস পাঠাচ্ছেন। এটাই হচ্ছে ভালোবাসা, এটাই ভালোবাসা, এটাই হচ্ছে সেই শ্রদ্ধার জায়গা। দেখুন, অনেকে পাঠাতে পারছেন না, তাই বলে কি সেটা নয়। একটা বাচ্চাকেও যদি আপনারা খাওয়ান নিজে হাতে, একটা কোনো পশুকেও যদি খাওয়ান, গলির সেই যে পশুটা যে রয়েছে তাকেও যদি খাওয়ান, একটা ছবি তুলে যদি আমার অ্যাকাউন্টে যদি পাঠাতে পারেন, আমার অ্যাসিস্ট্যান্ট দেখবেন ছবিটা, তাহলেই আমি খুশি। তো সেবা করুন। তো যাই হোক, সময় নষ্ট করব না। কৌশিকে অমাবস্যার দিন কি করবেন? অমাবস্যাগুলোতে না, প্রত্যেকটা যে তিথি রয়েছে, প্রত্যেকটা তিথির কিন্তু একটা মাহাত্ম্য আছে। একাদশী তিথি যেরকম ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীহরিকে দেওয়া হয়েছে, দেখুন প্রিন্সেস পলে লিখেছে আপনার রাশিফল মিলে যায়, আপনাকে বিশ্বাস করি আমি। দেখুন এত মানুষ লিখছেন কিভাবে। আমি বারবার বলি, যারা উল্টোপাল্টা সমালোচনা করে তাদেরকে বলি কর্ম দিয়ে দেখান। ওই উল্টোপাল্টা বলে নিজের মুখের চুনোকালি দিয়ে কোনো লাভ হবে না। বাঘের সাথে লড়তে গেলে বাঘের সমতুল্য হতে হবে।
বাঘের সমতুল্য হতে হবে, তারপর বাঘের সাথে লড়াই করতে আসতে হবে। যে শাস্ত্রে কোনো নলেজ নেই সে শাস্ত্রে কখনো পাঙ্গা নিতে আসবেন না। জলের মধ্যে রয়েছে কুমির, কুমিরের সাথে নিচ্ছেন পাঙ্গা। যে পুজো পাঠ করে কি হয় নাকি, পুজো পাঠ হচ্ছে ভণ্ডামো, এরকম বলছেন তো? সেই পুজো পাঠের দ্বারাই আপনার জন্ম। প্রত্যেকটা জায়গায় পুজো পাঠ করছেন, শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, এটাও হচ্ছে পুজো করা। হংস মন্ত্র জপ করছেন অজান্তেই, শ্বাস প্রশ্বাস নিচ্ছেন তাতেই। আপনার সৃষ্টিকে আপনি প্রশ্ন করছেন, সেই ব্যক্তিকে বলছি। ওই জন্য যখন কারোর সাথে পাঙ্গা নিতে আসবেন তার সাথে লড়াই করার ক্ষমতা আগে জোগান, কোন সময় হারিয়ে যাবেন। এবং দীপ চক্রবর্তী কখনো টাকার লোভে সুন্দর করে বলবে সেটা আমি নই। আপনি যে ফিসটা দিয়েছেন তার 10 গুণ টাকা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। ব্যবহারটা হচ্ছে মেন, ব্যবহার যদি ভালো হয় আমি দেখব। প্রতিকার যারা নিয়েছেন, প্রতিকার যেতে সময় লাগবে, কারণ জিনিসটাই বাজার থেকে কিনে আপনাকে পাঠিয়ে দিলাম, কমিশন খেয়ে নিলাম, সেটা আমি নই। যদি প্রতিকারের জন্য বারবার বারবার যদি ডিস্টার্ব করেন, আর যদি উল্টোপাল্টা কোনো যদি আমি কিছু যদি শুনতে পাই, এটা আমি ভালোবাসায় কিন্তু দিচ্ছি। আমার ভালোবাসার ধরনটা একটু অন্যরকম। সাথে সাথে আপনার টাকা রিফান্ড করে দেব। এবং আপনি যদি বলেন আপনার ব্যাপারে ফেসবুকে বলবো, নির্দ্বিধায় বলতে পারেন, কারণ আমার মানুষটা আমাকে চেনে, এতগুলো বছর ধরে দেখছে। প্রতিকারটা একটা টাইম লাগে, তাড়াহুড়ো করবেন না। ভাবছেন সময় লাগছে মানে জিনিসটা আরও ভালো করে জব হচ্ছে। সেদিনই আমি শুনছি আমার অ্যাসিস্ট্যান্টের কাছে একজন ফোন করে বলছেন, কি শুরু করেছেন, এতদিনও পাচ্ছি না। পোস্ট অফিসে যখন জিনিসটা যায়, পোস্ট অফিস হয়ে 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 যায়, যতই স্পিড পোস্ট করি না কেন তবুও একটু টাইম লাগে একটা। তো আপনাকে ধৈর্যটা রাখতে হবে, নইলে টাকা রিফান্ড করে দেবো। বারবার বলেছি, টাকার জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্র করি না। এই শাস্ত্রটার দাম আছে, সেই দামটা রাখার জন্য জ্যোতিষশাস্ত্র করি। এবং আমি যদি কিছু নাও করি আমার 3 জেনারেশন বসে খাবে। তো ব্যাপারটা হচ্ছে অহংকার নয়, এখানে হচ্ছে মনুষ্যত্বের পরিচয়। যে জীবনে এমন কিছু মানুষ আমাদের জীবনে আসে না, তাদের জন্য ভালো কাজগুলো আমরা করতে পারি না। এই দেখুন যারা সমাজসেবা করছে অনেকেই, আমি কিন্তু কখনো ভিডিওতে আমি দেখাই না যে আমি এই করব ওই করব। তো এমনভাবে ডান হাত দিয়ে দান করুন যেন বাম হাতও যেন খেয়াল না পায়, বুঝতে না পারে। জীবনে আপনি কতটা মহৎ, কতটা ভালো কর্ম করছেন এটা ভগবান জানে। সাধারণ 2 পায়ের মানুষ কি বুঝবে? তো জীবনে এমন কিছু করুন, দেখাতে হবে না, ভিডিও করে ছাড়তে হবে না। অনেকের ফাউন্ডেশন আছে, তারা দেখাচ্ছেন, ঠিক আছে, আপনাদের ভিডিও দেখে অনেকে অনুপ্রেরণা লাভ করছে। কিন্তু অনেকে অসাধু ব্যবসায়ীরা রয়েছে যারা এগুলো করে তাদের অর্থ রোজগার করার একটা মানসিকতা তৈরি করে ফেলেছে। তো যাই হোক, কৌশিক অমাবস্যার দিন হচ্ছে পিতৃপুরুষদের দিন। প্রত্যেকটা তিথির কিন্তু মাহাত্ম্য আছে। যেরকম একাদশী তিথি শ্রীহরি ভগবান বিষ্ণু, পঞ্চমী তিথি নাগকে দেওয়া হয়েছে, চতুর্থী গণেশজিকে দেওয়া হয়েছে। প্রত্যেকটা তিথির কিন্তু একটা মাহাত্ম্য আছে। সেরকম অমাবস্যা তিথিকে বলা হয়েছে পিতৃগণের তিথি, পিতৃদের তিথি, পিতরের তিথি। আপনার যিনি পূর্বপুরুষ, আপনার যারা পূর্বপুরুষ তাদের তিথি। এই দিন কি করবেন? এই দিন পিতরদেরকে সন্তুষ্ট করতে হবে। দেখবেন যখন গয়াতে যাবেন আপনারা, বুদ্ধ গয়া বিহারে, আমি তো গয়াতে অনেকবার যাই, অনেক যাই আমি গয়াতে, মাসে একবার হলেও আমি যাই গয়াতে। হ্যাঁ, সোমবার করে ডাইরেক্ট ট্রেন যাই, আমি যাই গয়াতে। ওখানে অক্ষয় বট রয়েছে, প্রেত শিলা রয়েছে, বিষ্ণু নারায়ণ মন্দির রয়েছে, সাবিত্রী মন্দির রয়েছে, হ্যাঁ অনেক মন্দির রয়েছে। সেখানে বালকা পিণ্ড দেওয়া হয়। রাজেশ তিওয়ারি কোর্সের ব্যাপারে ডিসকাসের জন্য, যাই হোক, কোর্স যখন করব আলোচনা হবে। এখন কোর্স করাতে পারছি না, তার কারণ হচ্ছে প্রচণ্ড বিজি রয়েছি। কোনো রকম একটা কোর্স খুব কষ্টে কমপ্লিট করিয়েছি, খুব কষ্টে। 6 মাসের যে কোর্সটা ছিল, কোর্স বেসিক অ্যাস্ট্রোলজির, খুব কষ্টে কোর্সটা পার করতে পেরেছি। হ্যাঁ, দ্বিতীয় যে কোর্সটা ওটাও চলছে। হ্যাঁ, তো আমি মনে করি শুরু করাটা বড় ব্যাপার নয়, শেষ করাটাই মেন। যেটা শেষ করতে পারবো না সেটাতে হাত দেবো না, কারণ টাইমই তো পাচ্ছি না। কৌশিক অমাবস্যার সামনে ফোন করেই বলা হচ্ছে যে আপনি একটু আগামীকালকে বুকিংটা করুন, যে স্যার ফিসটা দিয়ে দিচ্ছি। আমার অ্যাসিস্ট্যান্টের কাছে আমি শুনছি, ব্যাক অফিসে, ব্যারাকপুরে আমার অফিস, ব্যাক অফিসে ফোন করে বলা হচ্ছে স্যার
ফিসটা নিয়ে নিন, আমাকে কৌশিকীর অমাবস্যার জন্য অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিন। তো যারা কৌশিক অমাবস্যাতে কিছু জনকে নেব, যেহেতু নিতে চাইনি, আরও তান্ত্রিক বাড়ানো হয়েছে এবং আমি নিজে উপস্থিত থেকে কাজগুলো করাবো। ভিডিও কলে বাড়িতে বসে পুজো দিতে পারবেন। যারা বাড়িতে বসে পুজো দিতে চাইছেন, কর্মক্ষেত্রে জটিলতা আসছে, সাংসারিক সমস্যা আসছে, আপনার সন্তানের বিপদ আসছে, কৌশিকী অমাবস্যাতে বাড়িতে বসে পুজো করাতে হবে। বাড়িতে বসে পুজো করাতে পারবেন। যারা রেমেডি করাতে পারছেন না, বাড়িতে বসে পুজো করান। 9330367782 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। এখন ফোনে পাবেন না, আমার যিনি অ্যাসিস্ট্যান্ট, এখন ওনাকে ফোনে পাবেন না, একটু পরে ফোন করতে হবে। ওনাকে একটা বিশেষ কাজে আমি পাঠিয়েছি। যে নাম্বারে পাবেন সে নম্বরটা দিচ্ছি এখন, 9800004486 এই নম্বরে পাবেন। উনি ফ্লাইটে করে ফিরছেন, এই যে নম্বরটি দিয়েছি ওই জন্য প্রবলেম হবে। তো 98000044, আপনারা হোয়াটসঅ্যাপ করুন না, এক কাজ করুন, ফোন না করে হোয়াটসঅ্যাপ করুন 9330367782 এই নম্বরে। পুজো যারা দিতে চাইছেন কৌশিকী অমাবস্যাতে, একটা লিস্ট পাঠিয়ে দেওয়া হবে কি কি জোগাড় করতে হবে। আপনি কি কালো তিল জোগাড় করতে পারবেন না? আপনি কি 5 ফল জোগাড় করতে পারবেন না? আপনি কি ধূপকাঠি জোগাড় করতে পারবেন না? এই কটা জিনিস, কিছু জিনিস রাখতে হবে। 1 গ্লাস জল রাখবেন, বাকি সব ফোনে বলে দেওয়া হবে। কি কি করবেন, কি কি পালন করতে হবে, সব বলে দেওয়া হবে। তো কৌশিকী অমাবস্যা চলে গেলে আর পাবেন না। আমি আর কিছুদিন বলবো, কারণ 2 তারিখে তো অমাবস্যা, আর তো টাইম নেই। হ্যাঁ, যারা কৌশিক অমাবস্যার আগে যোগাযোগ করে সমাধান চাইছেন, যদি আর্থিক সমস্যা থাকে তখন কিন্তু বিদ্যেশ্বর মন্ত্রের প্রয়োগ করতে হবে, বিদ্যেশ্বর মন্ত্র জপ করতে হবে। যদি রোগ অসুখ বিসুখ কাটছে না, তাহলে মহাকাল ভৈরব প্রয়োগ করতে হবে। যদি কোর্ট কেস চলে, আপনাকে ফালতু ফাঁসানো হয়েছে, আপনাকে টর্চার করা হচ্ছে, দুরূহ কাজ, যেটা মনে হচ্ছে সমাধান হবে না, কোনো জায়গায় নেই, সে সমস্ত কাজের জন্য বিপরীত প্রত্যঙ্গীরা প্রয়োগ রয়েছে তন্ত্রে। পড়াশোনায় অমনোযোগী, রেজাল্ট ভালো হবে কিনা, আগামীতে কীরকম পড়াশোনা হবে, সেই জন্য নীল সরস্বতী তারা প্রয়োগ করাতে হবে, নীল সরস্বতী প্রয়োগ। সাংসারিক জীবনে উন্নতির জন্যে ভুবনেশ্বরী প্রয়োগ করাতে হবে। নাম যশ প্রতিপত্তি যেন আসে, নবগ্রহ প্রয়োগ করাতে হবে। রবিকে সরকারি চাকরির যোগ নেই। আরে বাবা, সরকারি চাকরি পাচ্ছেন না ঠিক আছে, প্রাইভেটে কত টাকা বলুন তো, প্রাইভেট ফান্ডে, সেটাও তো পাচ্ছেন না। সেটার জন্যেও রয়েছে ধনদা প্রয়োগ, নবগ্রহ প্রয়োগ। গুরুচণ্ডাল দোষ, কালসর্প দোষ, সাধু সর্প দোষ, যে কোন দোষ থাকুক না কেন, কৌশিক অমাবস্যা দুরূহ কাজের জন্য কিন্তু শ্রেষ্ঠতর অমাবস্যা। আমি স্বাভাবিকভাবে এতদিন বলি না কৌশিক অমাবস্যা নিয়ে, আপনারা খুব কষ্টে আমার সাথে কিন্তু যোগাযোগ করেন। চোখের জলটা যখন ফেলেন বুকিং নাম্বারে কল করে, যখন আমাকে বলে, খুব কষ্ট পায়। যখন আমি গণনা করি, আমি যখন বলি যে আপনি সংসারের জন্যে সোনা দানা, সোনা গয়না যা ছিল সব বিক্রি করে দিয়ে আপনি সংসারটাকে দাঁড় করিয়েছেন, কিন্তু আজকে আপনাকে কেউ দাম দিচ্ছে না, বাড়ি থেকে বের হয়ে যেতে বলছে, ঝগড়া চলছে, যখন বলেন খুব কষ্ট পায়। তো যে কোনো সমস্যা থাকুক না কেন, আপনাকে কেউ ঠকাচ্ছে, রিলেশনশিপে প্রবলেম আসছে, সমস্ত কিছুর জন্য কৌশিক অমাবস্যা দুরূহ অমাবস্যা, এই নম্বরে যোগাযোগ করবেন। তো পিতরদেরকে সন্তুষ্ট করতে হবে কৌশিক অমাবস্যার দিন। পিতরদেরকে সন্তুষ্ট করার জন্য প্রথমত হচ্ছে 2 সেপ্টেম্বর দিনের বেলা ছাতু দান করুন। ছাতু দান করুন। যাবেন আপনারা গয়াতে, দেখবেন আটার, ছাতুর, বালুকা পিণ্ডও কিন্তু দেওয়া হয়, পিতৃগণকে সন্তুষ্ট করা হয়। আপনি গয়াতে যেতে পারছেন না, একটা মিথ রয়েছে, বাবা বা মা যদি মারা না যায় গয়াতে যাওয়া যায় না, এটা হচ্ছে ফালতু কথা। কেউ হচ্ছে চাকরি পেয়েছে, তার পোস্টিং হয়ে গেছে গয়াতে, তাহলে তাকে তো যেতেই হবে যে করে হোক। এখন গয়ার লোক আমাকে ভালোবাসে, আমি চেম্বার তাহলে করবো না গয়াতে? গয়াতে যে কেউ যেতে পারে, আমি কাজ করব না, আমি কি যাব না তাহলে? তো যে কেউ যেতে পারেন গয়াতে। তো যারা যেতে পারছেন না, বাড়িতে ছাতুর দান করুন, প্যাকেট ছাতু দান করতে পারেন, বা ছাতু মেখে খাওয়াতেও পারেন, পশুদেরকে খাওয়াতে পারেন। অশ্বত্থ গাছের নিচে সেদিন গিয়ে, অশ্বত্থ গাছের নিচে গিয়ে
সেদিন প্রদীপ প্রজ্বলন করুন। দেখুন শিল্পা দিদিভাই লিখেছেন, আপনার দেওয়া নম্বরে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু রিপ্লাই করেনি। দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কত তাহলে বিজি হেল্পলাইন নম্বর, অনেক বিজি হেল্পলাইন নম্বর। অনেকে ভাবে যে এই অ্যাস্ট্রোলজার টাকার জন্য একবার ফোন করব, ব্যাক করবে, SMS-এ রিপ্লাই দেবে। আমার সে ব্যাপারটা নয়, যার সমস্যা 1000 বার হলেও সে ফোন করবে। স্ট্রিক্টলিভাবে বলে দেওয়া আছে কোনোভাবে ফোন করা হবে না, যদি না কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে যে অনেকবার ফোন করেছে তখন করা হয়। তো আপনাদের যদি সমস্যা থাকে 9330 শিল্পা দিদিভাইকে বলছি 9330367782 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন 9330367782। তাহলে কৌশিক অমাবস্যার দিন ছাতু খাওয়ান, তেলে ভাজা কোনো কিছু দান করুন, সর্ষের তেলের ভাজা, যে কোনো কিছু দোকান থেকে কিনেও দান করতে পারেন। তেলে ভাজা কিছু দান করুন, তরল পদার্থ জল দান করতে পারেন, লস্যি দান করতে পারেন, হ্যাঁ তরল পদার্থ দান করুন, দেখবেন অনেক ভালো ফল পাবেন। এবং অশ্বত্থ গাছের নিচে বা পাকুড় গাছের নিচে, বটগাটকে পের বলা হয় হিন্দিতে, বটগাটকে পের, তো সেই গাছে গিয়ে জল, কালো তিল, দুধ, কাঁচা দুধ, জল, কালো তিল, যদি না দুধ পান তাহলে জল এবং কালো তিল অশ্বত্থ গাছের নিচে গিয়ে ঢেলে দিয়ে চলে আসুন, অশ্বত্থ গাছের নিচে গিয়ে দিয়ে চলে আসুন। সর্ষের তেলের প্রদীপ দিতে ভুলবেন না, সর্ষের তেলের প্রদীপটা দেবেন, সাথে একটা আটার তৈরি প্রদীপ দেবেন, আটা বা ময়দার তৈরি একটা প্রদীপ দেবেন, ভালো করে টাইট করে মাখবেন, রুটি যেরকম বানানো হয় বানিয়ে দেবেন। এতে কি হবে, আপনার আর্থিক যে সৌভাগ্য, পিতৃগণ সন্তুষ্ট হবে, বড় বড় বিপর্যয় থেকে মুক্তিলাভ পাবেন। এবার আসি আর্থিক সৌভাগ্য বৃদ্ধির জন্য টোটকা বলছি। ঋণে ডুবে গেছেন, পালিয়ে পালিয়ে বেরোতে হচ্ছে, কোনো জায়গা নেই, কি করবেন? হ্যাঁ, বাইরে বেরোচ্ছেন, সম্মান নেই, ব্যবসা বড় করার জন্য রিস্ক নিয়ে লোন নিয়েছেন, চাকরি পাইয়ে বেশি যেটা আসছে, চাকরি পাইয়ে দেওয়ার জন্য টাকা নিয়েছেন, সেই টাকাটা আপনি কাউকে দিয়েছেন, সে টাকা নিয়ে ভেঙে গেল, মাঝখানে আপনি পড়ে আপনার অবস্থা খতম, শেষ। পালিয়ে বেড়াচ্ছেন, কোনো দোষ করেননি, তবুও দোষারোপ হচ্ছেন, কি করবেন? কৌশিকী অমাবস্যার দিন যোগাযোগ করুন, মানে কি বলে, এখনই যোগাযোগ করুন 9330367782। দুরূহ অমাবস্যা, সব থেকে পাওয়ারফুল অমাবস্যা, আলোক অমাবস্যা বলা হয়, তারা রাত্রি বলা হয়, এই দিন পাওয়া খুব দুরূহ, মুশকিল। একটা ক্রিয়া দিচ্ছি, এই ক্রিয়াটি পালন করুন, দেখবেন মুক্তিলাভ অনেকটা পাবেন। কি করবেন, একটি নারকেল নেবেন, ভালো করে শুনবেন মন দিয়ে, একটা নারকেল নিতে হবে, সেই নারকেলটাকে দেখবেন পানের দোকানে একটা শুকনো নারকেল দেওয়া হয়, পানের সাথে দেওয়া হয় শুকনো নারকেল, মনে হয় নারকেলটা পচে গেছে, মনে হয়, পাওয়া যায় না, পানের সাথে দেয় নারকেল শুকনো, বা ফলের দোকানে গিয়ে বলবেন আমাকে শুকনো নারকেল দিন। ড্রাই ফ্রুটসগুলো যখন খান দেখবেন মিক্সিং যেটা থাকে ড্রাই ফ্রুটস, সেখানে শুকনো নারকেল দিয়ে দেওয়া হয়। এত বলছি কেন, যাতে আপনাদের অসুবিধে যেন না হয়। সুমিত্রা বেরা, দাদা প্রণাম নেবেন, দিল্লি থেকে বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের প্রতি খেয়াল রাখুন, মা ভগবতীর কাছে প্রার্থনা করি, মা ভগবতী যেন আপনাকে খুব ভালো রাখেন, সুস্থ রাখেন। তো একটি শুকনো নারকেল নেবেন কৌশিকী অমাবস্যার দিন, নেওয়ার পরে সেই নারকেলের ওপরি অংশটা কেটে ফেলবেন, কেটে দেওয়ার পরে কি করবেন, লাড্ডু কিনবেন, লাড্ডু, যদি লাড্ডু কিনতে পারেন লাড্ডু কিনবেন, অথবা আটা নিতে পারেন, লাড্ডু অথবা আটা নেওয়ার পর সেই আটার সাথে প্রথমে ড্রাই ফ্রুটস, যে কোনো ড্রাই ফ্রুটস, সেটা কাজু বাদাম হতে পারে, সেটা আমন্ড হতে পারে, যে কোনো কিছু, হ্যাঁ যে কোনো বাদাম জাতীয় ড্রাই ফ্রুটস আপনাকে নিতে হবে, নিয়ে সেগুলোকে একসাথে করে আপনাকে পিষে নিতে হবে মিক্সিতে বা হামনদিস্তাতে আপনি পিষে নেবেন। পিষে নেওয়ার পরে কি করবেন, আটার সাথে সেটাকে মাখবেন, মেখে টাইট করে রুটির মতো মাখবেন। চিনি, কালো তিল, ঘি অবশ্যই দেবেন সেই মিক্সিতে, যেন মিষ্টিটা যেন হয়, মধু দিতে পারেন, হ্যাঁ যেটা সুবিধা হয়। তাহলে কালো তিল, ঘি, চিনি, ড্রাই ফ্রুটস, আটা অথবা লাড্ডু দিয়ে ভালো করে মেখে নারকেলের মধ্যে রাখুন, রাখার পরে সেই অশ্বত্থ গাছের নিচে গিয়ে একটু মাটিটা খুঁড়ে নিন, খাল করে নিন কিছুটা,
খাল করে নেওয়ার পরে সেখানে সেই নারকেলটা দিয়ে দিন। অর্ধেক অংশ যেন বাইরে থাকে বা কিছুটা অংশ যেন বাইরে থাকে এবং কিছুটা অংশ যেন নিচে থাকে নারকেলের। ওপরি অংশটা যে কেটে ফেললেন সেই ওপরি অংশটা হালকা করে দিয়ে রাখবেন, একটু যেন ফাঁকা থাকে, একটু যেন ফাঁকা থাকে। বুঝতে পারলেন? নারকেলের উপরি অংশটা যেটা কেটে দিলেন, কেটে ফেলে দিলেন, তার মধ্যে ড্রাই ফ্রুটস, আটা বা লাড্ডু দিয়ে দিলেন, তারপরে এই যে কাটা অংশটা দিয়ে ঢেকে দিলেন, ঢেকে মাটির মধ্যে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে হালকা ফাঁকা রেখে দিন, অশ্বত্থ গাছের নিচে করবেন। এতে পোকা মাকড় পিঁপড়ে নানাবিধ কীট পতঙ্গ আপনার সে ড্রাই ফ্রুটস যুক্ত আটা বা লাড্ডুটি খাবে। লাড্ডুটি খাবে, হাজার হাজার জনের সেবা হবে আপনার মাধ্যমে। একটা লাইফে আপনার একটি জীবনে, অনেকে প্রণাম জানাচ্ছেন, ভালো থাকুন সুস্থ থাকুন, আপনি আপনার লাইফে কতজনকে খাওয়াবেন? আমি কজনকে খাওয়াতে পারবো? 10,000 জনকে, 20,000 জনকে, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 crore কতজনকে খাওয়াবো? কিন্তু আমি যদি এই ক্রিয়াটি যদি করি, কত কত কীট খাবে, কত কত কীট খাবে। এই ক্রিয়াটি আপনি কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসভাবে প্রত্যেকটা অমাবস্যা করে যান। কৌশিক অমাবস্যাতে স্টার্টিংটা করুন এবং প্রত্যেকটি অমাবস্যাতে করুন, দেখবেন ভগবান আপনাদের কথা শুনবেন। আর্থিক সৌভাগ্য থেকে মুক্তিলাভ মিলবে, আর্থিক দুর্দশা থেকে মুক্তিলাভ মিলবে, আর্থিক সৌভাগ্য বৃদ্ধি পাবে, এটা বলতে চাইছি। তো এইটা কিন্তু অবশ্যই করবেন। এবং যদি গুরু চণ্ডালী দোষ থাকে, দ্বিতীয় পতি একাদশ পতি পীড়িত থাকে, খারাপ নক্ষত্রের কম্বিনেশন আসে, শুক্র যদি খারাপ নক্ষত্রে চলে যায়, হ্যাঁ, অনেকের একটা প্রশ্ন থাকে যে স্যার আমরা নবতারা চক্রটা না মেলে না। নবতারা চক্র দেখুন, একজন জিজ্ঞাসা করলেন তাই বলছি, জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারি সাধক বধ মিত্র অতিমিত্র। সম্পদ মানে সেদিন আমার দিনটা ভালো যাবে, এটা কিন্তু খারাপ জিনিস, এটা একটা খারাপ মিথ। সম্পদের দিন দেখা গেছে ঝগড়া হয়েছে, বধ নক্ষত্র যেদিন চলেছে সেদিন দেখা গেছে খুব ভালো চলেছে, যেদিন অতিমিত্র নক্ষত্র সেদিন আরও কষ্ট পেয়েছেন। তো এটা কিন্তু নয় আপনারা যেটা ভাবছেন। এই নক্ষত্রগুলোতে আপনি কি ক্রয় করবেন, কি পালন করবেন, কি স্টার্টিং করবেন। লঘু নক্ষত্র যেদিন চলবে সেদিন শিক্ষা গ্রহণ করলে সেই শিক্ষাটা সারা জীবন কাজে লাগে। লঘু নক্ষত্রের দিন, চর নক্ষত্রের দিন যে কোনো ধরনের বাহন ক্রয় করতে হয়। স্থির নক্ষত্রের দিন বা ধ্রুব নক্ষত্রের দিন, স্থির নক্ষত্র বা ধ্রুব নক্ষত্র কি কি? উত্তরাষাঢ়া, উত্তর ফাল্গুনি, এগুলো হচ্ছে স্থির নক্ষত্র বা ধ্রুব নক্ষত্র। এই নক্ষত্রগুলোর দিন কি করতে হবে? যে কোনো ধরনের স্থিরময় কাজ, বাড়ি করা, গাড়ি কেনা, চরে যেরকম গাড়ি কিনছেন, স্থায়ী জিনিস সেখানেও কিনতে পারেন, যেহেতু আপনি লাইফ টাইমের জন্য কিনছেন। আপনি কি চান কিছুদিন পরে আপনার মোটরটা খারাপ বেরিয়ে গেল, ইঞ্জিন খারাপ বেরিয়ে গেল? আচ্ছা, মাতৃ সাধক শ্রী শান্তনু বাবু, আপনাকে স্বাগত জানাই। শান্তনু বাবু আমার হচ্ছেন, হ্যাঁ, আমার কাছে উনি জ্যোতিষ শেখেন, অনেক নিষ্ঠা রয়েছে ওনার, উনি তন্ত্র করেন, খুব ভালো মানুষ, হ্যাঁ, অনেক জ্ঞান রয়েছে ওনার। অ্যাস্ট্রোলজি কোর্স উনি শিখছেন, পৌরোহিত্য উনি জানেন, তারাপীঠে উনি কাজ করেন, খুব ভালো মানুষ উনি। আমার কাছে জ্যোতিষশাস্ত্র শেখেন। এই ধরনের মানুষেরা খুব দরকার আমাদের সমাজে, হ্যাঁ, এই ধরনের মানুষেরা যেরকম শান্তনুবাবু, আমার কাছে উনি অ্যাস্ট্রোলজি শেখেন। এনাদের কাছে আপনারা পয়েন্টে পয়েন্ট অ্যান্সার পাবেন অ্যাস্ট্রোলজির। ওই ভাট বকা জ্যোতিষী এনারা হবেন না। আমি এনাদেরকে শেখাচ্ছি অ্যাস্ট্রোলজি, ওই ভাট বকা এই হবে, হতে পারে, যা মা তোর সব ঠিক হয়ে যাবে, যা তুই টেনে উঠবি তোর সব ঠিক হয়ে যাবে, এরকম জ্যোতিষী এনারা নন। এনারা প্রেডিকশন করবেন পিন পয়েন্ট। যদি এনারা একটা মুখ দিয়ে যদি বেরোয়, আপনার পেটে সার্জারি হবে, আপনার কিডনিটা বাদ যাবে, গ্যারান্টি দিচ্ছি সেটাই হবে আপনার সাথে। তো সেইভাবে এনারা অধ্যয়ন করেন, ওনার খুব নিষ্ঠা রয়েছে শান্তনুবাবু। আচ্ছা, যাই হোক, তাহলে চার্টগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন অমাবস্যার দিন কি করবেন। আরও আমি বলছি কি করবেন অমাবস্যার দিন। ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করুন, যারা যোগাযোগ করতে চাইছেন 9303067782 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। ফোনে যদি না পান হোয়াটসঅ্যাপ করুন, SMS-এ রিপ্লাই দেবে। আমি নিজে, যদি না রিপ্লাই দেয়, আমি নিজে আমার পেজে আপনি আমার এখানে কমেন্ট করবেন। আপনি যদি অ্যান্সার না করে এখানে আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? তাদেরকে দেখুন, আমার অ্যাসিস্ট্যান্টরা খুব ভালো ব্যবহার করে।
আমার ব্যাক অফিসে যারা রয়েছে তারা খুব ভালো ব্যবহার করে, আপনারা হয়তো জানেন। হ্যাঁ, তারা বলে, অনেকে আপনারা ফোন করেন বলেন যে স্যার এত জায়গায় দেখিয়েছি কিন্তু এত সুন্দর ভদ্রতা কোথাও পাইনি, মানে দেখাচ্ছি মানে কীভাবে আমাদেরকে। তো দেখুন, আমি স্ট্রিক্টলিভাবে বলে দিয়েছি যে খুব সুন্দরভাবে ব্যবহার করতে হবে, কিন্তু ব্যবহারই মানুষের পরিচয়। সবার একটা শিক্ষাগত যোগ্যতা আছে, তাই না? এবং সমস্যা আছে বলে তো যোগাযোগ করেছেন। আচ্ছা, পিঙ্কি দত্ত, 23/8/2004, 23শে আগস্ট 2004, পিঙ্কি দত্ত, 23/8/2004, পিঙ্কি, 23/8/2004, পিঙ্কি দত্ত। ওকে, 23শে আগস্ট 2004 জন্ম। দেখি হরোস্কোপ কি বলছে। নিজেকে এমনভাবে তৈরি করুন, পিঙ্কিটা আমি বলছি তার আগে বলি, নিজের ফিল্ডে, যে ফিল্ডে আছেন আপনি, নিজেকে এতটা পরিমাণে এডুকেটেড করুন, সেই সাবজেক্টে এতটা শিক্ষা গ্রহণ করুন, এতটা ক্ষমতা অর্জন করুন, আপনার প্রতিদ্বন্দ্বী যিনি বা আপনার যিনি কম্পিটিটর, আপনাকে টাচ করে দেখাক তো কত ক্ষমতা, টাচ করে দেখাক, আপনাকে জ্ঞানের দিক থেকে টাচ করে দেখাক। অধ্যয়ন করুন, অধ্যয়ন। প্রত্যেক দিন ভোরবেলা উঠে দীপ চক্রবর্তী সমস্ত পুরাণগুলো পড়ে, জানেন? সমস্ত পড়ে নেওয়ার পরেও আমি পুরাণগুলো পড়ি। কেন পড়ি? সেই জায়গাটাকে যদি আমি না যদি ঝালাই করি, সেটা আমার মধ্যে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু কেটে যাবে, কারণ আমরা অভ্যাসের দাস। নিজেকে এমনভাবে তৈরি করুন, কার ক্ষমতা আপনাকে টাচ করবে। ওই জন্যে ফালতু বলতে নেই। হ্যাঁ, যে বললে বড় কথা হবে। দেখা যায় যে যারা এককালীন মানে ভণ্ডামি করতো, দেখা যাচ্ছে আজকে ফলের ব্যবসায়ী হয়ে গেছে অ্যাস্ট্রোলজি ছেড়ে। আজকে দীপ চক্রবর্তী আসার পর অনেকের ভাত বন্ধ হয়ে গেছে। আমি সেটা চাইনি কখনো। সৎ পথে করুন, আমি সাপোর্ট করব আপনাকে। আপনার কাছে ক্লায়েন্ট নেই, আসুন আমার কাছে, পুজোতে আমি আপনাকে নেব, কাজ আমি দেবো। সততা শ্রেষ্ঠ নীতি, সৎ হন, তাহলে দেখবেন মানুষ আপনাকে দাঁড় করিয়ে দেবে, মানুষই আপনাকে সেই জায়গায় তুলে দেবে। আর মানুষের সাথে যদি প্রতারণা করেন, রাস্তার কুকুরের কাছেও সম্মান পাবেন না, সেও এসে কামড় দেবে আপনাকে। আচ্ছা, পিঙ্কিরটা বলি, পিঙ্কি দত্ত, এই যে চার্টগুলো দেখি সেগুলোরই মাথা গরম। এই মেয়েগুলো সংসার করবে কি করে? এ তো মাথা গরম, ঝামেলা, অশান্তি, তো সেই একদম ছোট বাচ্চা মেয়ের মতো মাথা গরম। হ্যাঁ, সরকারি চাকরি পাবে পিঙ্কি, সরকারি চাকরির যোগ রয়েছে। বৃশ্চিক রাশি, সংগ্রাম বেশি, মনটা খুব ভালো, তাই এক্সপেকটেশন বেশি তোমার। খুব আবেগপ্রবণ, মনের মধ্যে খুব আবেগ রয়েছে, মনের কথা খুলে বলে দাও, কষ্ট পাও, হ্যাঁ, এবং ধোকা পাও। খুব ভালো বোঝাতে পারে পিঙ্কি, বোঝানোর ক্ষমতা খুব ভালো। হ্যাঁ, বোঝানোর ক্ষমতা খুব ভালো, এবং খুব মানে চাইল্ডিশ নেচার, সম্পর্কের জায়গা ভালো নেই, এবং মাথা গরম, জটিলতা আছে, জেদটা প্রচণ্ড। হ্যাঁ, পিঙ্কিকে বলছি, ঠিকঠাক বলছি তো? হ্যাঁ, পিঙ্কি প্রণাম জানিয়েছে। আচ্ছা, ঠিক আছে, ঢাইয়াটাকে ঠিকঠাক করতে হবে। ঢাইয়াকে ঠিকঠাক না করলে কিন্তু সমস্যা আছে। 2025 মার্চের 25 তারিখ অবধি কিন্তু খুব চাপ আছে। তো সেই জন্য কি করবে, প্রতিকারটা করাতে হবে। যোগাযোগ করো, বাবা মায়ের সাথে কথা বলো, বা যাকে ভালো লাগে দেখিয়ে প্রতিকারটা করাও। আমি তো কখনো বলবো না আমার কাছে আসতে, আমার কাছে এমনিতেই লোকেরা আসে, তারা ভালো রয়েছে। 9330367782। মেঘলা দিদিভাইকে বলছি, ক্ষমা করবেন, কনসিভ করব, সন্তান নিয়ে কোনো কিছু বলবো না, সেকেন্ড বেবি বা কবে হবে ওগুলো নিয়ে কিছু বলবো না, কারণ ফেসবুক থেকে অনেক গাইডলাইন থাকে। বেবি কবে হবে, সেনসিটিভ কথাবার্তাগুলো ফেসবুকে কিন্তু বলা যাবে না, তখন কিন্তু স্ট্রাইক পড়তে পারে বা প্রবলেম হতে পারে। যার ফলে ফেসবুক থেকে যখনই আমি কোনো ভিডিও করি, একটু কিছু যদি বলে দিই, তখনই কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু বা মেলে কিন্তু চলে আসে SMS। কারণ পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ভিডিও আমার ভিউ হয়, সব থেকে বেশি মানুষ আমারটা দেখে। তো যেহেতু জনপ্রিয়তা বেশি রয়েছে এই পেজের আমার, সেই জন্যে যা কিছু বলতে হয় খুব সেন্সিটিভভাবে বলতে হয়, নইলে ভিডিওটা কিন্তু তারা ডিলিট করতে আমাকে ফোর্স করে।
তো সেই জন্যে যেহেতু কৌশিক অমাবস্যার অনেক মূল্যবান তথ্য দিলাম, আমি চাই না ভিডিওটা ডিলিট হয়ে যাক ফেসবুকের তরফ থেকে। ওই জন্য ফেসবুককে সম্মান জানাই আমরা, ফেসবুকের মাধ্যমে, ফেসবুকের জন্যেই আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো ঢাইয়াকে ঠিক করতে হবে পিঙ্কি, ঢাইয়াকে ঠিকঠাক করতে হবে, নইলে কিন্তু ঝামেলা আসবে। এবং সরকারি চাকরির কিন্তু যোগ আছে 100%। লেগে থাকো, চেষ্টা করো, তবে যোগ্যতা অনুযায়ী প্রাপ্তিতে বাধাগুলোকে কাটাও, 100% ভালো জায়গায় চাকরি পাবে তুমি। আচ্ছা, নেক্সট নিতু বোস, 23/1/1997। নিতু বোস 23 জানুয়ারি 1997। নিতু বোস ওকে। উত্তরপাড়া নিতু বোস, উত্তরপাড়াতে সাইনির বাড়ি, খুব ফলো করে আমাকে, ওরকম নিষ্ঠা রয়েছে, ভগবানদেরকে খুব ভালোবাসে, অনেক ভগবানদের প্রতি নিষ্ঠা আছে, পড়াশুনো করে। 23 জানুয়ারি 1997, উত্তরপাড়াতে জন্ম। আচ্ছা, আপনার ক্ষেত্রে যেটা বলবো, মনটা তো খুবই ভালো, মন আছে পুষ্যায়, মন খুব ভালো, উদার মন। হ্যাঁ, মন খুব উদার, মানুষকে ভেতর থেকে বিশ্বাস করেন আপনি, মন খুব উদার ব্যক্তি আপনি, প্রচণ্ড প্র্যাকটিক্যাল আপনি, প্রচণ্ড বাস্তববাদী আপনি, লজিক আছে আপনার মধ্যে দিদিভাই, অনেক লজিকে ভরা আপনার মন। হরস্কোপ অনুযায়ী মঙ্গল আছে হস্তা নক্ষত্রে, অশুভ ফলদাতা, ঝামেলা তৈরি করে। শনি কেতু একসাথে লগ্নভাবে, মাথায় যন্ত্রণা আসবে, ডিপ্রেশনে যাবেন। এবং সপ্তমভাবে যেহেতু মঙ্গলের অবস্থান, আর্থিক চিন্তা বা সেভিংস নিয়ে প্রবলেম আসবে, অনেক প্রবলেম আসবে সেভিংস নিয়ে, কথাবার্তার জন্য ঝামেলায় জড়িয়ে যাবেন, মাথা গরম হয়ে যাবে। ভাগ্য নিয়ে একটা চিন্তা থাকবে, ভাগ্য কোনোভাবে সাথ দিচ্ছে না, ভগবানকে ডাকছেন, ভগবান মনে হয় শুনছে না, কারণ চলছে শনির ঢাইয়া। আপনার হচ্ছে কর্কট রাশি, তো কর্কট রাশি যেহেতু, এবং চলছে বুধের দশা, রাহুর অন্তর্দশা। রাহুর কাজই হচ্ছে হওয়া কাজে বাধা, খাবলে খাওয়া। রাহুকে ভালো করতে হবে। রাহুকে ভালো করার জন্য আপনাকে জানাচ্ছি, মা দুর্গাকে ডাকুন। কেন মা দুর্গাকে? রাহু রয়েছে বুধের ঘরে, কন্যা রাশিতে, বুধের অধিপতি গণেশজি এবং হচ্ছেন মা দুর্গা, এবং ত্রিপুরা সুন্দরী, তন্ত্রের দেবী। ত্রিপুরা সুন্দরীকে সবাই ডাকতে পারে না, তাই মা দুর্গাকে ডাকুন। জটাজুটো সমায়ুক্ত্যাম অর্ধেন্দুকৃতা শেখরাম লোচনত্রয়, ধ্যান মন্ত্র মা দুর্গার। তো যাই হোক, ওম দুর্গা ডাকসানি স্বাহা, এটা জপ করলেই হবে। কৌশিকী অমাবস্যার দিন একটি কার্যকর ক্রিয়া বলছি, একটি স্টিলের দুটো স্টিলের তালা নেবেন, লোহার নিলে কিন্তু হবে না, দুটো স্টিলের তালা নেবেন। স্টিলের তালা একটি লাল চেলি কাপড়ে নেবেন, লাল চেলি কাপড় পেয়ে যাবেন, দশকর্মার দোকানে গিয়ে বলবেন সোয়া হাতের লাল চেলি কাপড় নিয়ে নেবেন, নিয়ে তার মধ্যে স্টিলের তালা দেবেন, স্টিলের দুটো তালা, 2 পিস এক দামে কিনবেন, অমাবস্যার দিনই কিনতে হবে, এক দামে কিনে নেবেন। কিনে নেওয়ার পর তার মধ্যে 5টি তুলসী পাতা দেবেন, ভালো করে বেঁধে দেবেন সে কাপড়টি, বেঁধে দেওয়ার পর ভাসিয়ে দেবেন নদীতে ভাসিয়ে দেবেন। একদিন কষ্ট করে যেতেই হবে, দেখবেন সৌভাগ্য বৃদ্ধি পাবে। পিউ মাইতি লিখেছে, আপনার কথা সব আপনার কথা মিলে যায়। যাই হোক, আমি ক্যালকুলেশন করে বলি, মা তারার কৃপা রয়েছে আমার উপর। সবাই সুস্থ থাকুন, যারা আমাকে ভালোবাসেন, নিষ্ঠা রয়েছে, হ্যাঁ, যারা আমাকে গুরুর মতো মনে করেন, যেখানেই থাকুন, পৃথিবীর যে কোনো কোণাতেই আপনারা থাকুন না কেন, সদা সর্বদা আপনাদের জন্য আমি রয়েছি। 9330367782 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। যেহেতু অনলাইনে আমাকে যুক্ত হয়ে যেতে হবে, অনেক জমে রয়েছে, কারণ অনেকেই অনলাইনে এখন আমাকে ফোন কলে দেখাবেন, বুকিং নিয়েছেন, অনেক জমে রয়েছে। গতকালকে আমি অনলাইনে দেখতে পারিনি বিশেষ সাধনার জন্য, তো আজকে আমাকে দেখতে হবে সেগুলো। হ্যাঁ, অনেক রাত অবধি আমাকে দেখতে হবে। জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আপনারা পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, বুকিং করিয়েছেন। কৌশিক অমাবস্যার স্পেশাল বুকিংয়ের জন্য এই নম্বরে যোগাযোগ করুন। রাম লিখেছে, ইউ আর অ্যামেজিংলি ফ্যান্টাস্টিক স্যার। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক আছে, এরপরে লাইভে আসবো, এসে আবার বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।